নাগরিকত্ব সংশোধনী আইন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তার যারা বিরোধিতা করছেন তার একটা বড় অংশ রাজনৈতিক কায়েমি স্বার্থের জন্য করছেন। তারা চান পূর্ব বাংলা থেকে আসা হিন্দু উদ্বাস্তুরা যেন কখনো মাথা উঁচু করে না বাঁচতে পারে। তারা চান তারা যেন রাজনৈতিক নেতাদের পদলেহন করে এবং অসৎ পুলিশের যারা কর্মচারী এবং অনেক ক্ষেত্রে আধিকারিক তাদের পায়ে মাথা টুকেই সারাটা জীবন কাটান। একটা প্রজন্ম আমরা তাই কাটিয়েছি। আজকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমাদের মাথা তোলার সুযোগ দিয়েছে, আর তারই জন্যেই এই কায়েমি স্বার্থপর রাজনৈতিক দল এবং চক্র তার বিরোধিতা করছে। একটি উদাহরণ আমাদের চোখের সব রকম ঢুলি খুলে দেবে। গত 31শে জানুয়ারি আউশ গ্রামের দুলালচন্দ্র শীল আর স্বপ্না শীল, দুই প্রৌঢ়া, তাদেরকে গ্রেপ্তার করে এখন তারা বর্ধমানের কারাগারে আছে। গ্রেপ্তার করেছেন ডিআইবি পূর্ব বর্ধমানের মাননীয় এসআই জুলফিকার আলী সাহেব। জুলফিকার আলী সাহেব তার যে টাইপ করা কমপ্লেন তাতে লিখেছেন যে এরা কক্সবাজারের বাসিন্দা, এরা অবৈধভাবে ভারতবর্ষে আছেন এবং তার জন্য তারা এখনও জেলে আছেন। 4 মাস হয়ে গেছে, তার চার্জশিট আদালতে জমা পড়েনি এবং জানি না ভারতীয় দণ্ডবিধির কি আইনে এত কড়া শাস্তি যে তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও তাদের দেখা করার সুযোগ নেই। অনেক টিভি শোতে গিয়ে যারা সিএএ বিরোধী তারা অনেকে ডিটেনশন ক্যাম্পের গল্প শোনাচ্ছিলেন। ডিটেনশন ক্যাম্প তারা কেউ দেখেননি। আপনারা বর্ধমানের জেলে গিয়ে দুলালকান্তি শীল আর স্বপ্না শীলকে দেখে আসুন যে তারা কি এমন অপরাধ করেছেন যে হিন্দু বাংলাভাষী তাদেরকে পশ্চিমবাংলার পুলিশ এত কষ্ট দিয়ে জেলের মধ্যে রেখেছেন। কি কারণের জন্য বলা প্রয়োজন। দুলালচন্দ্র শীলের পশ্চিমবাংলার ভোটার কার্ড আছে, ভারতবর্ষের আধার কার্ড আছে, ভারতীয় পাসপোর্ট আছে, প্যান কার্ড আছে, তিনি জমি কিনেছেন, জমির দলিল আছে, গুসকরা পৌরসভার তার সেখানকার থাকার জন্যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আছে। তারপরেও মাননীয় এসআই জুলফিকার আলী সাহেবের করা কমপ্লেন্টের ভিত্তিতে তারা 4 মাস ধরে কারা অন্তরালে আছেন। কদিন আগে আমি একটি নামকরা সংবাদ মাধ্যমের বৈদ্যুতিন মাধ্যমের একটা টক শোতে গেছিলাম। যিনি সাংবাদিক ছিলেন তারও অনেক নাম ডাক। তিনি বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এরা তো ভারতবর্ষের নাগরিক, তাদের আবার নতুন করে কি লাগবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে নিবেদন করছি যে দুলালকান্তি শীল স্বপ্না শীল তো ভারতবর্ষের নাগরিক। আপনার পশ্চিমবাংলার পুলিশ তাদের 4 মাস ধরে এই নিদারুণ কষ্ট দিচ্ছেন কেন? তারা অনেক কষ্ট সহ্য করে এখানে এসেছেন। আমি যদি এসআই জুলফিকার আলী সাহেবের কথা বিশ্বাস করি যে তারা কক্সবাজার থেকে এসছেন, কক্সবাজার থেকে এখানে তারা 2 টাকা কেজি চাল খাওয়ার জন্য আসেননি। তারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এসেছেন। তাদের যদি ফেরত পাঠান তাহলে সেখানকার এই নেকড়েরা তাদেরকে চিড়ে খাবে। এই সাধারণ বিষয়টা, এই মানবিক বিষয়টা আপনারা বোঝেন না, আর তার জন্যে আপনারা সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরোধিতা করছেন। কদিন আগে একটা নাটক এখানে হয়েছিল, আমরা অন্য কোথাও যাব না। যারা করেছিলেন তারা দেউচি পাচামির যে কয়লা খনির তার কিছুটা সুবিধা পেয়েছেন বা অন্যান্য পুরস্কার পেয়েছেন। তারা তথাকথিত স্বনামধন্য শিল্পী, আমাদের মুখ। তাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা তো অন্য কোথাও যাবেন না, কিন্তু দুলালকান্তি শীল স্বপ্না শীল যিনি বর্ধমানের জেলে আছেন তারা কোথায় যাবেন? তারা তো ওখান থেকে অত্যাচারিত হয়ে অত্যন্ত খারাপ অবস্থায় তাদের জীবনকে নিয়ে কোনো মতে এখানে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এখানে এসেছেন। আপনারা অন্য কোথাও যাবেন না, এরা কোথায় যাবেন?
তার জন্য আজকে বাংলার মানুষের একটা সৎ সাহস নিয়ে প্রশ্ন করা প্রয়োজন। আমি পূর্ব বাংলা থেকে আসা উদ্বাস্তু পরিবারের ছেলে, আমি বড় হয়েছি উদ্বাস্তু কলোনিতে। আমি দেখেছি এই শয়তানি, আমি দশকের পর দশক দেখেছি যে আমাদেরকে এখানে সঠিক নাগরিকত্ব কেন দেওয়া হয় না। কারণ আমি রাজনৈতিক দলের পায়ের তলায় থাকব, আমি কোনো অসৎ পুলিশ কর্মীর পা চেটে তারপরে আমার একটা প্রজন্ম, দুটো প্রজন্ম এইভাবে কেটেছে, অনেক হয়েছে, আর নয়। আমরা যারা পূর্ব বাংলা থেকে আসা উদ্বাস্তু পরিবারের ছেলে, আমরা যারা পূর্ব বাংলা থেকে আসা উদ্বাস্তু পরিবারের মেয়ে, তাদের আজকে এই দুলাল কান্তি শীল, স্বপ্না শীলের পাশে দাঁড়ানো উচিত। প্রয়োজন হলে তাদের আইনের সহযোগিতা দিয়ে, প্রয়োজন হলে সব কিছু বন্ধ করে, নিজের কাজ বন্ধ করে রাস্তায় নেমে এদের পাশে দাঁড়ানো প্রয়োজন। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টই একমাত্র রাস্তা যাতে আমরা সঠিকভাবে মাথা উঁচু করে বাঁচতে পারি। আর এই কাজটা যদি আজকে না করি, তাহলে আমরা পূর্ব বাংলা থেকে আসা হিন্দু উদ্বাস্তুরা নিশ্চিহ্ন হয়ে যাব। আমাদেরকে কামড়ে কামড়ে খুবলে খাবে বলে এই রাজনৈতিক চক্রের লোকেরা অপেক্ষা করছেন। কদিন আগে তো বললেন যে আমাদের এখানে এরা নাগরিকত্ব পেয়েছেন, তারা তো ভারতীয়। আপনারা উত্তর দিন যে দুলালচন্দ্র শীল, স্বপ্না শীলকে পশ্চিমবঙ্গের পুলিশ কেন গ্রেপ্তার করেছেন? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি ডিআইবি পূর্ব বর্ধমানকে ডেকে জিজ্ঞাসা করুন যে কি কারণের জন্য গ্রেপ্তার করেছেন। আমি মাননীয় এসআই জুলফিকার আলী সাহেবকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি জানেন তো যে 2016 সালে ফরেনার্স অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট হয়েছে? পূর্ব বাংলা থেকে, মানে বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে ধর্মীয় কারণে আসা, অত্যাচারিত হয়ে আসা উদ্বাস্তু শরণার্থীদের এত কষ্ট দেওয়া যায় না। আপনি জানেন নিশ্চয়ই। আপনি জানার পরেও আপনি দুলালচন্দ্র শীল এবং স্বপ্না শীলের এগেনস্টে চার্জশিট গঠন করতে এতটা সময় নিচ্ছেন। মাননীয় জুলফিকার আলী সাহেব, ভারতবর্ষের আইন পশ্চিম বাংলার জন্য এক আর সারা ভারতবর্ষের জন্য আলাদা, এটা হতে পারে না। ওরা অনেক কষ্ট সহ্য করে, অনেক দুঃখ পেয়ে, যদি আপনার কথাটা মেনেই নি, আপনি যে কথা লিখেছেন আপনার টাইপ করা এফআইআরে, পূর্ব বাংলা থেকে যদি কেউ এখানে আসেন তাহলে তারা অনেক কষ্ট সহ্য করে এসছেন, তারা অনেক দুঃখ দেখে এখানে এসেছেন। তাদের দুঃখ না বাড়িয়ে তাদেরকে একটু শান্তিতে থাকতে দিন। আর পূর্ব বাংলায় থেকে আসা মানুষ, পশ্চিম বাংলার সমগ্র শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে একটাই অনুরোধ, অন্যায়ের প্রতিবাদ করুন। সকলে মিলে এই যারা কায়েমি স্বার্থের জন্য সিএর বিরোধিতা করছে তাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে বলুন, না হলে অনেক দেরি হয়ে যাবে। শেষ কথাটা আপনাকেই বললাম দাদা, একটু ভেবে দেখবেন।